त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधात्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमैव धार्यते सर्वं त्वमैतत् सृज्यते जगत् त्वमैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी। আজ মহালয়ার এই পুণ্য প্রাতে ভূমণ্ডল যখন নবরবির জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আদ্যাশক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গ, মর্ত, পাতাল, বিশ্ব চরাচর সবই সেই মহামায়ার সৃজন। তিনিই আমাদের রক্ষাকর্ত্রী, যুগে যুগে তিনি জগৎ জননী। রূপে পূজিতা তুমি, কত তোমার মন্ত্র। হে মহাদেবী, আমার মন জানতে চায় কোন মন্ত্রে বন্দনা করলে তুমি সর্বাধিক প্রসন্ন হও? কি বা তোমার শক্তি মাহাত্ম্যের মূল সূত্র? মহাদেব, আমি সবচেয়ে তৃপ্ত হই অর্গলা স্তোত্র শ্রবণে, কারণ এই স্তোত্র অর্গলের বা দুয়ারের খিলের মতো সমস্ত অশুভ অমঙ্গলকে প্রতিহত করে স্তবকারীকে পবিত্র রাখে। দেবী, শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিতে বর্ণিত তোমার রূপের কথা বলো। তবে শুনুন দেব, বিপদে আসিব আমি ছুটি বারবার, বিপদে আসিব আমি ছুটি বারবার, আমি যে জননী তাই দায়িত্ব আমার, আমি যে জননী তাই দায়িত্ব আমার।
অশুভ সংহারিণী। দুর্গম সুর কেড়ে লবে স্বর্গধাম, তাহারে বুঝিয়া লব শ্রী দুর্গা নাম, তাহারে বুঝিয়া লব শ্রী দুর্গা নাম, তাহারে বুঝিয়া লব শ্রী দুর্গা নাম। শতক্ষে ঝরাইব আমি অশ্রুধারা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব এ ধরা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব এ ধরা। সর্বদুঃখ হারি তিনি, অষ্টম দুর্গা মহাগৌরী, জীবের ত্রাণকারিণী তিনি, মহাপরমেশ্বরী, মহাপরমেশ্বরী। আমি কৌশিকী শুম্ভনি শুম্ভরাশিনী, আমি কৃষ্ণ কোশের করি শক্তি জ্ঞাপন, শক্তি জ্ঞাপন। অষ্টসিদ্ধি আধার যিনি, নবমে সিদ্ধি দাত্রী, জ্যোতিরূপা মাতা তিনি, জীবের পালয়িত্রী, জীবের পালয়িত্রী। তাই বলি আমি বিপদে আসি বারবার, আমি যে জননী তাই দায়িত্ব আমার, আমি যে জননী তাই দায়িত্ব আমার, আমি যে জননী তাই দায়িত্ব আমার। কোন অবস্থায় কারা কি হেতু এই পবিত্র স্তোত্রে তোমার বন্দনা করেছিল, সেই বৃত্তান্ত সবিস্তারে ভক্তজনদের জ্ঞান সঞ্চারের জন্য বলো। শুনুন তবে। जगदानन्दकारिणीं सृष्टिस्थित्यन्तरूपां तां स्तौमि लक्ष्मीं हरिशुभाम्। सत्पुद्रेकप्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमुत्तमम्, स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी। रजगुणातिरेकेण यत्कामस्य प्रकाशनं, रागस्वरूपं मध्यस्थं तत्त्वांशांशं जगन्मयी। तमगुणातिरेकेण यत् यस्मोह प्रकाशम्, अच्छादनं चेतनानं तत्ते चांशांशगोचरम्। परापरात्मिका शुद्धा निर्मला लोकमोहिनी। त्वं त्रिरूपात्रयी कीर्तिवार्तास्य जगतो गति। देवी सर्वभूतानां
सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्य विधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो नमः। আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। সৃষ্টির আদি থেকে মহাদেবী 3 রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। যুগে যুগে সমাজ সৃষ্টি যখন
চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপা রূপ, দেবী অষ্টভুজা। ত্রিশূল, গদা, শঙ্খ, চক্র, খড়গ, ধনুর্বাণ, পদ্ম ধারণ করে আছেন। সিংহ তার বাহন। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, যুগ যুগান্তে জাগো হৃদি মাঝারে। ওই মুখ, ওই হাসি কেন এত ভালোবাসি? ওগো ত্রিনয়নী প্রিয়ে কহ আমারে। জানো পার্বতী, আজ আমার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন তুমি আমায় প্রথম তোমার কালী রূপ দেখিয়েছিলে। ওম জয়ত্বং দেবী কে এই অপরূপা? দেবী, আপনি দ্রুত স্নান সেরে কৈলাসে চলুন। আজ দেবাদিদেব শ্মশান থেকে কৈলাসে ফিরবেন বলেছেন। সে আর জানি না, ভোলানাথের মন এখন সংসারে বসেছে, শ্মশানে আর মন বসে না। শিব জয়া পার্বতী, এই জগৎ শ্রেষ্ঠা শিবের ঘরণী। এর তো রুরুর ঘরণী হয়ে থাকার কথা, কিন্তু শিব জয়াকে বলপূর্বক হরণ করা মূর্খামি মাত্র। তিনি অসীম ক্ষমতা ধারণ করেন। আমি এমন তপস্যা করব যে দেবী নিজে এসে ধরা দিতে বাধ্য হবেন। দেবী, আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে, জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। রক্ষা করুন দেবী, রক্ষা করুন। আমরা আপনারই শরণ নিলাম। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না, রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। দ্রিমিকি 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 মোর পদভারে শব্দ ওঠে চমকি চমকি। ভীষণ তেজে নিধন করি কাল স্বরূপ ওরি, আমি বিগত দশনা আমি কাল রাত্রি হরণ করি, আমি বিকট দশনা আমি কাল রাত্রি হরণ করি, হরণ করি, হরণ করি।
কে কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই 3 লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতন কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন, তাই তাঁর অপর নাম শুভঙ্করী। পুরাণ অনুসারে দেবী কালরাত্রি মহাবিশ্বের প্রলয় রোধ করে কারণ সমুদ্রে দশভুজা দেবী মহাকালী রূপে আবির্ভূত হন। শ্রী বিষ্ণুর মায়ানিদ্রা ভঙ্গ করে মধুকৈটবকে মায়ায় আচ্ছন্ন করেন দেবী কালরাত্রি। মধুকৈটব বধে বিষ্ণুদেবকে সাহায্য করায় দেবী কালরাত্রির অপর নাম হয় মধুকৈটব দলনী বা যোগনিদ্রা। রুরু দানবের পুত্র দুর্গমাসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির করল। দুর্গমাসুর কৌশলে চতুর্বেদ হরণ করে নেওয়ায় দেবলোক ও নরলোকে সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল। এবার দেবীর ক্রোধ সীমা অতিক্রম করল। দেবী নিলেন রণরঙ্গিনী রূপ। শান্তি
দুর্গম, তুমি অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে পাতালে চলে যাও, নইলে তোমারও তোমার পিতার মতন ভবিতব্য হবে। দেবতারা শেষে এক নারীকে যুদ্ধে পাঠিয়েছে। কোথায় সেই ভীত দেবতাগণ? এই তাদের বীরত্ব। আরে গর্বিতা নারী, আমার পরাক্রমের সামনে তুই কি? এই বলে দুর্গম হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। ৩২ মহাবিদ্যা নামিল সমরে, কাতারে কাতারে দেখো অসুরেরা মরে। চতুর্দিকে অসুরের রক্ত মাংস সব, মহাবিদ্যা মুখে শুধু মার মার রব। অসুরের সেনাপতি মন্ত্রী সব মরে, ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে। সৈন্যবল শান্তিবল হইয়া রহিত, দুর্গম রণে নামে দেবীর সহিত। নানা অস্ত্র ঝরে ঝরে পর্বতের চূড়, মহাবীজা দেবী করে সকল চুর চুর। নানা ভাবে সে অসুর যুদ্ধ করে যায়, দেবীরে কিভাবে রোধে না জানে উপায়। অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায়, মুক্ত হয় চতুর্বেদ ধরা রক্ষা পায়। দুর্গমের হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেদা। এইভাবে দুর্গম অসুরকে বধ করে মায়ের নাম হলো দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, তিনি অসুর দমনের ও শুভ শক্তির মূল রূপ। মূল রূপে এই দেবী ব্যাঘ্রবাহিনী। দুর্গা শব্দের আরেকটি অর্থ যাকে লঙ্ঘন করা যায় না। আমাদের দেশ মাতৃকা কল্পনার মূলেও এই দেবীর রূপ। দুর্গম অসুর নিহত হলেও পৃথিবী তখনও জ্বলছে। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সুজলা, তবেই তো সে হবে সুফলা। দেবী নিলেন শতাক্ষী রূপ। 2 নয় 3 নয়, শত নয়ন হতে ঝরে পড়বে অশ্রুধারা, তাই তার নাম শতাক্ষী। আমার এই 2 নয়নে পড়ুক ঝরে পড়ুক ঝরে, আবার এই ধরণী তাল উঠুক ভরে উঠুক ভরে। আমার এই 2 নয়নে পড়ুক ঝরে পড়ুক ঝরে, আমার এই স্নেহের ধারা ভূতলে হোক না হারা। আমার এই স্নেহের ধারা, আমার এই স্নেহের ধারা। বাইরে যদিও কঠোর, অন্তরে আমি যে মা। সুরাসুর দানব মানব পাইনি আমার ক্ষমা, দোষী হলে পাইনি আমার ক্ষমা। আজকে তোদের তরে আমারে পরাণ কাঁদে, বাঁধে না বাঁধে তোদের তরে তোদের তরে। আমার এই 2 নয়নে পড়ুক ঝরে পড়ুক ঝরে, আমার এই 2 নয়নে পড়ুক ঝরে পড়ুক ঝরে। আমার প্রেমের ধারা, আমার স্নেহের ধারা, আমার প্রেমের ধারা।
কামাক্ষীর মন্দির এবং শক্তিপীঠ ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে। সাকরায় পীঠ এবং সাম্ভার পীঠ রাজস্থানে অবস্থিত এবং সাহারান পীঠ উত্তরপ্রদেশে অবস্থিত। মাতা, সিংহের উপর তোমার তেজস্বিনী রূপখানা দেখে কেউ সমীহ না করে থাকতে পারে না। একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি, সে কথা স্মরণে আছে দেবী? পুত্রকে সেই কাহিনী শোনাও দেবী। হে মহাদেব, দেবী এখন সংসার ধর্মে মত্ত, তাকে জাগ্রত করতে হবে। দেবী যেন নিজের কৃষ্ণকোষ দান করেন, নয়তো শুম্ভ নিশুম্ভ বধ অসম্ভব। তারা দেবতাদের বিতাড়িত করে স্বর্গ দখল করেছে, ত্রিলোক তাদের অত্যাচারের শিকার। আমি আপনার শরণাগত। ধৈর্য ধরুন প্রজাপতি, কিছুক্ষণ পরেই অপ্সরারা আসবে। আমার দর্শন করুন। আমি চেষ্টা করব দেবীকে ক্রোধান্বিত করতে, যাতে তিনি তার শক্তি প্রকাশ করেন। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা,
সাধু সাধু দেবী, তোমার এই মহাগৌরী রূপ ধারণ করার ফলে জন্ম নিয়েছে দেবী কৌশিকী। দেবী কৌশিকী বধ করবেন শুম্ভ নিশুম্ভ লঙ্কার অনুচরদের। সেই কারণে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম আমি, যাতে তুমি ক্রোধান্বিতা হয়ে নিজের কৃষ্ণকোষ দান করো। ধন্য তুমি, তোমায় অবমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। মহাগৌরী শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু। আমি কৌশিকী মাতা, আমি কৌশিকী মাতা, আমি কৃষ্ণ কোষ জাতা, আমি বিরাজি হে মহাকালে, আপন ছন্দে সৃষ্টি বিনাশের যুগ্ম আনন্দে। লয় আমি, ক্ষয় আমি, সৃজন আমি হে, কৌশান্ত খরিকে দেবী নারায়ণী হে, নারায়ণী হে, নারায়ণী হে। মহারাজেরা, এক বিরল নারীর সন্ধান পেয়েছি। কিরকম কিরকম? সে অপরূপা, আপনাদের যোগ্য রানী হবে মহারাজ। ধূম্রলোচনকে সংবাদ দাও, আমাদের যে কোনো একজনের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে দূত রূপে যাক সে। যদি অনুরোধে না হয়, বেঁধে নিয়ে আসে যেন। কে তুমি? অধমের নাম ধূম্রলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্পচূর্ণ করবেন, তাকেই আমি বরমাল্য প্রদান করব। যাও, তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার ওপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব। দেবী কৌশিকী সৃষ্টি করলেন দেবী চামুণ্ডাকে। অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি
এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা, এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ। সর্বসংহারিণী আমি সঞ্চামুণ্ডে, সর্বসংহারিণী আমি সঞ্চামুণ্ডে। বিমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাশ্চর্য খট্টাঙ্গ অট্টহাস, অগ্নি ভালে জলে লপ লপ অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোড়া আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। চন্ডমুণ্ডকে বধ করে দেবী কালিকা পরিচিত হলেন চামুণ্ডা নামে। চামুণ্ডা ভয়ঙ্করী রূপ তার, শ্যামবর্ণা, চতুর্ভুজা। সামনে কাল এসেছে তোদের, তোদের বিনাশ আর আটকায়। পাপিষ্ঠ তোরা পাপের ভরা, পূর্ণ তোদের তোদের কাম দৃষ্টি নাগ পাশে, তোদের ঘিরবে সুজলা সুফলা হবে মাটি, জগৎ জমিন সবুজ হবে যে ফলবে সেখানে সোনা খাঁটি। তিনি কৌশিকী রূপে অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তিরূপা। সত্যি বারবার তুমি অসুর সংহার করে ত্রিভুবনকে রক্ষা করেছ দেবী। বলো, তোমার আরো রূপের কথা বলো। শ্রীচণ্ডীতে আমার পরের রূপটি কি বলো তো? ঠিক মনে পড়ছে না। সত্যি ভোলানাথ, তুমি সার্থক না মা। আমার পরের রূপটি যে তোমারই নামে। হে দেবী, তুমি সকল সিদ্ধির আধার। তোমার দেওয়া অষ্ট সিদ্ধিতে আমি সিদ্ধি লাভ করতে চাই। প্রকট হও হে দেবী, দান করো তোমার অষ্ট সিদ্ধি। প্রকট হও। ध्यायेत् देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलं।
সিদ্ধি দাই আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশালকায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণে সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি পরমা প্রকৃতি, আমি দিলাম অষ্ট সিদ্ধি। হে স্বামী লাভ করুন পরম সিদ্ধি, পরম সিদ্ধি। জয় মাতা সিদ্ধি দাত্রীর জয়, জয় মাতা সিদ্ধি দাত্রীর জয়, জয় দেবাদিদেব মহাদেবীর জয়। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। দেবী সিদ্ধিদাত্রী মোক্ষদা, অর্থাৎ তিনি মুক্তিদাত্রী। তিনি সিদ্ধিদান করেন। নারী এবং পুরুষের যুগল অধিষ্ঠানেই যে সৃষ্টির মূল, অর্ধনারীশ্বর রূপে সেই বার্তাই দেন দেবী। মাতে, শুনতে পাচ্ছ আগমনের সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনি রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনি রূপের কাহিনী। পুরাণকালে মাহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ। নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা। প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব অরিব
দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অর্ঘমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকি দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। মহিষাসুর বধ করে আমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোক কলুষ মুক্ত করব। জয় দশভুজা দেবী ভগবতীর জয়, জয় দশভুজা দেবী ভগবতীর জয়, জয় দশভুজা দেবী ভগবতীর জয়। যুগে যুগে কালে কালে এসেছে অশুভের করতে সংহার। যুগে যুগে কালে কালে এসেছে অশুভের করতে সংহার। দশপ্রহর অনুধারিণী আমি, অসুর বিনাশিনী তনুজা দলনী, কিরে দেব সত্য শিব সুন্দরের অধিকার। মহিষাসুর মধুকর দিয়ে অহংকারে মত্ত, অহংকারে মত্ত, অধিভূতাকে পরাক্রমে আমার কাছে নয় সে অবদ্ধ। মহামায়া দুর্গা আমি বহু বলধারিণী, মহারণে রক্ষা করব ত্রিলোকের অধিকার। করব অসুরের সংহার, করব অসুরের সংহার, করব অসুরের সংহার। পর্বত তুল্য জ্বলন্ত তেজরাশি সমপ্রভায় দেবী নৌকা পরে ধেয়ে চললেন সমরক্ষেত্রে। অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুর প্রবল পরাক্রমে মহাগর্জনে আকাশ ব্যাপ্ত করে দেবীর অভিমুখে ধাবিত হলো। চতুর্দশ ভুবন কম্পিত করে অপরিমিত শক্তিতে অঙ্গ জ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে খড়্গহস্তা দেবী পদার্পণ করলেন সমরাঙ্গনে অসুর নাশে। সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে খান। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। অন্তরে রণভূমিকা সংকরী। অন্তরে রণভূমিকা
অসুর শত সহস্র ধরে ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করী মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষীর পাখায় তিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। মহামায়া অসুর পানিধান মহিষাসুর যুদ্ধ করে আর মানবে না, জানে না সে এবার আর পার পাবে না। সমরে বিশ্ব সম্ভবান রূপী মহামায়া অসুর পানিধান মহাজনে মহামায়া অসুর কাছে ভয়ঙ্করী অন্তরে শঙ্করী তীব্র রণরঙ্গে রণহংকার যুদ্ধ চলে রঙ্গে মহিষ্ভব পরাক্রমে ভয়ঙ্কর যুদ্ধ করে মহামায়ার সঙ্গে মহামায়া ভয়ঙ্করী অন্তরে রণসঞ্জিত শঙ্করী রণসঞ্জিত শঙ্করী ततक्रुद्धा जगन्माता चण्डिका पानवोत्तमम् पपौ पुनः पुनश्चैव जहासारुणलोचना মহিষস্তিরূপে যুদ্ধে অবতীর্ণ ক্রোধে উন্মত্তা দেবী হস্তিকে বধ করার জন্য অগ্নিরজ্জু পাশে দেন মারণ টান। প্রবল যুদ্ধ যুযুধান প্রবল যুদ্ধ মহারণে মহামায়া ভক্তি করে ভয়ঙ্করী পৃথিবী অন্তরে রণসঞ্জিত শঙ্করী রণসঞ্জিত শঙ্করী সংহার মূর্তি ধারণ করেন চণ্ডিকা দেবী বিশ্বকাপে ত্রাসে অসুর শক্তির অহংকারে পর্বত সমান আকার নিয়ে ভীষণ গর্জনে বিশ্ব পরিব্যাপ্ত করে সেই পর্বত নিক্ষেপ করে মহাদেবীর দিকে। ক্রুদ্ধা দেবী রণগদার আঘাতে চোরমার করে দেন সেই অহংকারের উচ্চ পর্বত। বলেন गर्ज गर्ज क्षणं मूढामधूयावत्पिबाम्यहं मया त्वयि हतत्रैव गर्जिष्यन्त्याशु देवताः। অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের। এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে। সিংহ বাহন যায় গর্জি হায় মহিষ পানে। মহারণে মহামায়া অসুর আছে রণচণ্ডিকা শঙ্করী অন্তরে রণচণ্ডিকা ক্রোধে প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে। দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে, বাম্বনের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে। ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ।
প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার। দেবী হান মহিষাসুর মর্দিনী, দেবী হান মহিষাসুর মর্দিনী। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। গিরি নন্দিনী পার্বতী ঘরের মেয়ে উমা রূপে মর্তভূমে আসেন। শারদ প্রকৃতিতে ফুটে ওঠে উৎপল, বেজে ওঠে আলোর বেণী। শিশির স্নাত শিউলি আর শুভ্র কাশের গুচ্ছ উমার আগমন বার্তাকে দোতিত করে। এই উমাই শরতের অমল আলোয় শারদ লক্ষ্মী রূপে দেখা দেয়। অশুভ শক্তির বিনাশ আর শুভের প্রতিষ্ঠা কল্পে এভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তার শুভঙ্করী পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রে। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণাধারায় সূচি স্নিগ্ধ হয় বসুধা দেবী মাতৃকার আগমনে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার, অহংের মূঢ়তা ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে নব নব প্রাণে তুমি এসো। তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ দাত্রী পরাভয় প্রদায়িনী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। শরতের অরুণভিনায় তোমার আবাহন বেজে উঠুক।